আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে আমার বিশ্বাস। ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। দে হ্যাভ টু, আই থিঙ্ক দে হ্যাভ টু প্রুভ, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না, বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি। ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে, সেটা নিয়ে আলাপ, এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না, সরি। আমরা খুব দ্রুতই ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে, যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং আমি কিছুদিন এই গত 4-5 দিন আমি ছিলাম পাকিস্তানে, থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটির যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে খুব অল্প সময়, এটা নিয়ে যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যত যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না, কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে। সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে, কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কত দূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছি। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করব, এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে আমরা খেলবো, যে ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছে। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন, এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে, সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কী হবে, প্রত্যেকের ভূমিকা কী থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনও হয়তো জাতীয় দলের ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কিভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কজন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার, এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। ক্যাপ্টেন্সির ব্যাপারে না, এখনো সেই সিদ্ধান্ত আমরা এই আলোচনা এখনো আসিনি আমরা, এখন এটা যখন টি-20 কিন্তু আইসিসি ইভেন্ট, আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্ববারে ক্রিকেট খেলতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএলে এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটে দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সা ঝনঝনানি এখানে বেশি, এই কারণেই টি-20 দিকে আকর্ষণটা সবার বেশি আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি, কিন্তু যদি আমরা অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দেই, সেখানে হয়তো এত লাভ থাকবে না, কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক, আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট তাদের ডেভেলপ করতে পারবো। থ্যাংকস ফর ইউর কোয়েশ্চেন। আমি একটা ছোট্ট করে বলি, ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস। ইট ইজ অবভিয়াস। দেখেন, এটা এখানে সময় নষ্ট করে লাভ নেই। উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস, যারা কেউ হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এই পর্যায়ে পর্যন্ত গেছে। সো আমরা যখন একটা চুজ করেছিলাম, আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করি নাই যে এটা এই পর্যায়ে যেতে পারে। আমরা জানতাম যে ইকোনমিক্যালি সবাই কিছুটা চাপের মধ্যে আছে, হয়তো একটু দেরি হতে পারে পেমেন্ট করতে, হয়তো আমরা গ্যারান্টি মানে যেভাবে রাখি সাধারণত সেভাবে রাখতে পারবো না বা একটু দেরি হবে, কিন্তু
এটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে বা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু আমরা আপনার স্বপ্ন ভাবিনি। সো ওই না ভাবতে পারাটা আমাদেরই দায়টা, আমাদের কোনো সন্দেহ নেই। সো এটা আমরা মেনে নিচ্ছি। বাট মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমরা এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো, এই ব্যাপারে একদম 100% গ্যারান্টি। না, জিনিসটা হচ্ছে যে বিশ্বকাপ বা ওই জাতীয় ওই পর্যায়ে খেলার সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় আমাদের খেলোয়াড়দের, আমরা কি আইডিয়ালি সেই জিনিসগুলো করি কি না আমার সন্দেহ আছে। এবং ওই জায়গাটায় গিয়ে সবাই মিলে এক হয়ে একটা দল হয়ে খেলার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজেই জড়িত ছিলাম, নিজে কোচ ছিলাম, ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি দেখেছি যে খেলোয়াড়রা একদিকে থাকে, ম্যানেজমেন্ট একদিকে থাকে, ক্রিকেট বোর্ড একদিকে থাকে, মিডিয়া একদিকে থাকে, সাধারণ দর্শক একদিকে থাকে। এটা কখনোই একটা আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু আমার চেষ্টা থাকবে এই সবগুলোকে একসাথে করা প্রথমত, এবং যেটা আমি একটু আগেও বললাম যে যেই আমাদের হেড কোচ হবে তাকে দিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে যে সারা দেশের যত কোচ আছে যারা প্লেয়ারদের প্রডিউস করে, প্লেয়ারদের গাইড করে, তাদের সবাই মিলে আমরা একটা যদি ন্যাশনাল প্ল্যান করতে পারি যে আমরা কি চাই, কোন পর্যায়ে সবার সাথে সবার কানেকশন থাকবে। এবারে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যখন জাতীয় দলের মাত্র 5-7 দিনের ক্যাম্প হয়েছে, সেখানে কিন্তু আমরা ডেভেলপমেন্টের, হাই পারফরমেন্সের যেসব কোচরা আছে তাদের কিন্তু ইনভলভ করেছি, এবং এটা এখন থেকে রেগুলার হবে। আমরা হয়তো দেখতে পাবো একজন কোচ যাকে হয়তো ভাবিনি, সেও জাতীয় দলের সাথে চলে গেছে, একজন স্পিন বোলিং কোচ কিংবা পেস বোলিং কোচ। সো এই সমন্বয়গুলো আমরা চাইবো যে আমাদের জাতীয় দলের কোচ যেন আমাদের আন্ডার-19 টিমের সাথে কথা বলে, আন্ডার-19 টিমের কোচের সাথে যেন তার এক্সচেঞ্জ হয়। সো এটা একজন এখানে একজন ওখানে এইভাবে না, সামগ্রিকভাবেই একটা সমন্বিত প্রয়াস হবে এটা আমাদের মধ্যে, এবং সেখানে বোর্ড থাকবে, সেখানে মিডিয়া থাকবে, সেখানে কোচ থাকবে, সেখানে প্লেয়ার থাকবে, সবাই সেখানে সিলেক্টররা থাকবে। আমরা সবাই কিন্তু যার ইন্ডিভিজুয়াল দ্বীপের মধ্যে বসবাস করি, কারোর সাথে কারো যোগাযোগ নেই, এটা আমি খুব কাছ থেকে দেখেছি এটা। সো আমার মনে হয় এই দূরত্বগুলি কমে গেলে আমাদের টিম পারফর্ম করবে। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি, ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে, এবং সেটার অনেকটা দায় আমাদের সবারই। কিন্তু ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করে, প্রচুর চেষ্টা করে।